শেষ মুহূর্তে স্মৃতি ফিরে নিজেই এবার বিয়েটা ভেঙে দিল মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩৮৯তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অশোকের মা সেতালের কাছে আসে আর জিজ্ঞেস করে এই সমস্ত কিভাবে হয়েছে। তখনই সেতাল বলে যে আমি এই সমস্ত করেছি, আমি ওই মেহেদির মধ্যে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম, তবে যা হয়েছে ভালো হয়েছে, আর যেটা হবে সেটাও ভালোই হবে। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে সেতালের ওপর অশোকের মা। তখন সেটা চিৎকার করে বলে ওঠে আমি পারবো না কোনোভাবেই মিষ্টিকে মেনে নিতে। মিষ্টির সাথে অশোকের বিয়েটা কোনোভাবেই আমি মানতে পারছি না। আড়াল থেকে অনামিকা সবটা শুনতে পায় আর তখনই বলে যে তার মানে এটাই হচ্ছে মিষ্টির শত্রু, তার মানে তো এর আমার বন্ধু। অপরদিকে মিষ্টি যখনই ঘুম থেকে ওঠে তখনই দেখতে পায় তার হাতের মেহেদির রং খুব সুন্দর হয়েছে। তখনই বলে যে এই হাতের মেহেদি খুবই সুন্দর হয়েছে। অপর পাশে যখনই দেখতে পায় তখনই বলে এখানে তো ছিল না। তখনই লক্ষ্য করে দেখতে পায় যে এই ডিজাইনটাও ছিল না কালকে। তখনই বলে যে এরকমটা কিভাবে হয়েছে। ঠিক তখনই অর্জুন সেখানে হাজির হয়। তখনই মিষ্টি বলে এই সমস্ত কিছু আবার আপনি করেননি তো? তখন অর্জুন বলে কি বলছেন, আমি কিভাবে করব? কথায় কথায় যখনই অর্জুনের স্ত্রীর কথা বলে, মিষ্টির কথা বলে, তখনই মিষ্টি ভাবে যে সে অন্য কারো কথা বলছে। মিষ্টির তখনও কোনো কিছুই মনে পড়ে না। তখনই মিষ্টি একটু কান্নায় ভেঙে পড়ে আর বলেছে আপনার বউ সত্যিই খুব ভালো, ওর আপনি খেয়াল রাখবেন সবসময়। এই বলেই সেখান থেকে চলে যায়। অর্জুন মনে মনে বলে আমি তোমাকে সবটা মনে করাবো মিষ্টি, সবটা তোমার মনে পড়তেই হবে। এই বিয়েটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তারপরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়। অপরদিকে সেতাল কোনোভাবেই এই বিয়েটা হতে দেবে না এমনটাই প্রতিজ্ঞা করে। সকলে যখন নাচে গানে ব্যস্ত ঠিক তখনই অর্জুন আসে এবং অর্জুন নিজের হাতেই মিষ্টিকে হলুদ লাগিয়ে দেয়। তখনই মিষ্টিকে সকলে নাচ করার জন্য নিয়ে যায়। মিষ্টি যখন ঘরে আসে পানি খাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তেই সেতাল ও অনামিকা মিষ্টিকে অপহরণ করার চেষ্টা করে এবং আটকে রাখে একটা বদ্ধ ঘরে। অনামিকা তখন বলে কোনো দিনও আর এই মিষ্টি আর অর্জুন এক হবে না। অন্যদিকে সেতালও বলে ও কোনো দিনও অশোকের স্ত্রীও হতে পারবে না, ওকে আমি এবার শেষ করে দেব। এই বলেই অনামিকা সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে মিষ্টি অর্জুনকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। বাড়িতেই হঠাৎ করে কল্পনা যশোদা ও বাবলুর কথা শুনতে পায়, তাই আড়ালেই দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকেই বুঝতে পারে যে অনামিকা 2 দিন ধরে বাড়িতে নেই। তার মানে নিশ্চয়ই কোনো একটা ঘাবলা রয়েছে। আর বুঝতে পারে ওই অনামিকা ওই বিয়েতেই গিয়েছে। মিষ্টি জ্ঞান হারিয়েছিল, যখনই জ্ঞান ফিরে আসে তখনই সামনে শীতালকে দেখতে পায়। চিৎকার করে বলে ওঠে তুমি আমার সাথে এমনটা কেন করছো, আমি তোমার কি করেছি? তখনই শীতাল বলে ওঠে আমি চাই না এই বিয়েটা হোক। তখনই মিষ্টি বলে যে অশোকজি নিজের ইচ্ছেতেই আমাকে এই বিয়েটা করছে। তখনই ক্ষিপ্ত হয় আর বলে যে অশোকের নাম আমি তোমার মুখে শুনতে চাই না। প্রথমে ভেবেছিলাম তোমাকে আমি একবারে মেরে ফেলবো, কিন্তু আজকের পর তোমাকে ধীরে ধীরে মারবো। অনামিকা সেখান থেকে যাওয়ার সময় অর্জুনের মুখোমুখি হয়। অর্জুন বুঝতে পারে এটা নিশ্চয়ই অন্য কেউ। তখনই ঘুমটা খুলতে বললে অনামিকা অর্জুনকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। তখনই অর্জুন বুঝতে পারে এটা অনামিকা। তখনই বড় ঠাম্মির কাছে এসে বলে যে অনামিকা এখানে এসেছে, আমাদের কিছু একটা করতে হবে। অসীম এটা শুনতে পেয়ে বলে যে কি বলছো তুমি, অনামিকা এখানে কিভাবে আসবে? তারপরে অর্জুন প্রথম থেকে যা যা হয়েছে সমস্ত কিছু অসীমকে জানিয়ে দেয়। তখন অসীম বলে এই সমস্ত কিছু অনামিকা করেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। অনামিকা ছুটতে ছুটতে অর্জুনের হাত থেকে বাঁচার জন্য একটা ঘরে এসে পৌঁছয় এবং সেখানে এসে দেখতে পায় বধূ বেশে একজন রয়েছে, সেজে আছে। যখনই তার মুখ দেখে যাবে তখন অশোকের মা আসে এবং অনামিকাকে দূরে সরিয়ে সে নিজেই সেই মেয়েটাকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি হতে চলেছে? মিষ্টিকে সরিয়ে বধূ বেশে কি সেখানে থাকবে সে তার, নাকি তার আগেই অশোকের মা মিষ্টিকে খুঁজে বের করে অশোকের পাশে দাঁড় করাবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।